মনে খুব অশান্তি হচ্ছিল বুঝি রাখাল রাজা? শুধু কি অশান্তি, সিমলে যাবে বলে তৈরি হচ্ছিল। কেন? আগে বল, তোর কাকা কেমন আছেন? ভালো না রে, এখন তখন অবস্থা। শিবরাত্রি পর্যন্ত থাকবেন তো? জানি না, তবে তিনি না থাকলেও শিবরাত্রির ব্রত আমি করবই। যদি অসহ্য পড়ে যায়? ভগবানের আরাধনা করব কালী। সূচি অসুচি এসব আসছে কোথা থেকে? মনটা শুদ্ধ রাখাই তো যথেষ্ট। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে শুদ্ধ মনে ভগবানের পুজো করব। বাইবেলে আছে, ক্লিনলিনেস ইজ নেক্সট টু গডলিনেস। আর তাই। কিন্তু নরেন, তোর সাথে আমার একটা অন্য দরকার ছিল। বল। আগামী 4 তারিখ শিবরাত্রি, আর 7 তারিখ ঠাকুরের জন্মতিথি। 5 বছর ধরে ঠাকুরের কাছে আসছি। গত 5 বছর ধরে ঠাকুরের জন্মতিথি দক্ষিণেশ্বরে খুব ঘটা করে পালন করতে দেখেছি, আমরাও করেছি। এবার কি তা হবে না নরেন? 1836 সালে ঠাকুরের জন্ম, তার মানে এই বছর 86 সালে ঠাকুর 50 বছর পূর্ণ করবেন। তাহলে তো আমাদের এই প্রথমবারের শিবরাত্রির ব্রত খুব নিষ্ঠা ভরে পালন করতে হবে রে। মহাকালকে জাগাতে হবে। নতুন কালের কাণ্ডারী শ্রী রাম ও কৃষ্ণ পরমহংসের মঙ্গল কামনায় কাল রূপী শিবকে জাগাতে হবে। যদিও এটাও জানি, জীবদ্দশায় এটাই ঠাকুরের শেষ জন্মতিথি। নরেন, নরেন, তোর মুখ দিয়ে কোন কথা বেরোলো নরেন? এটাই বাস্তব রাখাল, এটাই বাস্তব। বাস্তবকে মেনে নিতে হয়। সশরীরে বোধহয় এটাই ঠাকুরের শেষ জন্মতিথি রাখা। কোনো কি মিরাকেল হতে পারে না? পারে, 100 বার পারে, যদি স্বয়ং মহাকাল জেগে ওঠেন। আমাদের প্রার্থনায় যদি তিনি সাড়া দেন। নরেন,